আল্লাহ রাসূল বলছিল হেন্দা যেন আমার কাছে না আসে, কারণ হেন্দাকে দেখলে আমার চাচার কথা মনে হয়। আমার চাচার কলিজা চিপা খাইছিল হেন্দা, ওর ক্ষমা নাই, সে হেন্দাও গেল যায় রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আর সাদেক আলামিন, আপনি দয়া সাগর আপনার কাছে আসছি, আমি কি ক্ষমা পাবো না? আল্লাহ রাসূল মুখ ফেরাই নিলেন, আবার তার সামনে গেলেন, আবার মুখ ফেরাইলেন, আবার মুখ ফেরাই দিলেন। এবার রাসূলুল্লাহ বলতেন, হেন্দা তুমি আমার সামনে আসো, আমার চাচার কথা মনে হয়, আমি তো ঠিক থাকতে পারি না, আল্লাহর আরশের ফেরেশতা বসে আছে, তোমাকে শেষ করে দেবে, তুমি আমার সামনে আর আসো না, তুমি একমাত্র তোমাকে ক্ষমার যোগ্য, তুমি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ইতিহাসে আসছে হেন্দা পরে মুসলমান হয়ে গেছে। কথা শুনে এরপরে এক মহিলা আসলো চাদর মোড়া দিয়ে, আচ্ছা রাসূলের কানে কানে কি কি জানি বললেন, সবাই তাকায় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে একটা শেরওয়ানি ছিল, চাদর ছিল, উনি চাদরটা বিছিয়ে দিয়ে হাত দুটো ধরে নিয়ে বসাই, উনি পর্দা পড়া ওই অবস্থায় আছে। রাসূল কানে কানে কথা বললেন, চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা কে আমাদের কাছে? কেন শয়তান তো সব জায়গাতে আছে, এই মহিলা কেন আসে বিজয়ের সময়? বলতেছে, হে সাহাবারা, ইনি হচ্ছে আমার দুধ মা হালিমা, উনি আমার সাথে দেখা করতে আসতেন, আমার ছোট ছেলে মানুষ করছে দুধ মা হালিমা, তার সম্মানার্থে আমার চাদরটা আমি বিছায়া দিলাম। মাকে কেমন সম্মান করছে? ও ভাইরা, আপনারও মা আছে, আমারও মা আছে, যে গর্ভধারিণী মা, সে কি খাইলো না খাইলো, কি পড়লো না পড়লো, তার মাথার কি তেল আছে কি নাই, কি কারণে সে সুস্থ, এটা তো একদিনও জিজ্ঞেস করলাম না যে আমার মাটা কেমন আছে। এত কথাই তো কম বউয়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে, হ্যাঁ, কিন্তু মা যে ঘরের মধ্যে সে কি কষ্টে আছে না ব্যথায় আছে, এই খেয়াল না একটু করেন, একটু একটা দিন চিন্তা ভাবনা করেন। মা তো আপনাকে প্রত্যেক দিনের ছোটবেলা থেকে চকলেট, মোয়া, বিস্কিট কিনে খাওয়াইছে, বৃদ্ধ বয়সে কি তার শখ হয় না, দাঁত পড়ে গেছে, আপনি নিজে একটু ভালো জিনিস দুটো মিষ্টি নিয়ে আসে মাকে আড়াল করে করেন, মা তোমার জন্য আছে, তুমি খাও। ও ভাই, আমার মা আমার কাছে ছিল, আমার আরো 4 ভাই, 3 ভাই